আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? কথা বলছি ইয়েলো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে। সাথে আছে আমি হাসান জাহাঙ্গীর, আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসলে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে ইদানিং সার্বিয়ার প্রচুর পরিমাণে ভিডিও দেখা যাচ্ছে। সেখানে অনেকে বলতেছে তারা প্রচুর অনেক ট্রাভেলস বলতেছে তারা পারমিট পাইছে, 10টা পাইছে, 15টা পাইছে। তারপরে হচ্ছে আপনার অনেকে বলতেছে তারা কাজ করতেছে, ভিসা অ্যাভেলেবেল হচ্ছে। প্রচুর লোক বাংলাদেশ থেকে সার্বিয়াতে যাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে তাহলে এই 5 বছরে সার্বিয়াতে সর্বশেষ সম্ভবত 600 থেকে 650 লোক বর্তমান স্টে করতেছে। এটা কিভাবে সম্ভব? এক একটা অ্যাম্বাস, এক একটা এজেন্ট যদি আপনার 15টা 20টা করে ভিসা তারা ওয়ার্ক পারমিট পায়, তাহলে ওয়ার্ক পারমিট হওয়ার পরে আর বর্তমান যে ওয়ার্ক পারমিটগুলো হচ্ছে এগুলো সাধারণত আপনার পিপিজেড সহ হচ্ছে। আর পিপিজেড সহ হওয়া মানে হচ্ছে আপনাকে গভর্নমেন্টের একটা অনুমতি কিন্তু সার্বিয়া দিয়ে দিচ্ছে। তো সেখানে আপনি যেহেতু আপনাকে অ্যাম্বাসি ফেস করা লাগতেছে না, সেক্ষেত্রে তাহলে ভিসার রেশিওটা শুনতেছি আমরা 95%, 96%। তো সেক্ষেত্রে এত কম মানুষ কেন 5 বছরে? তো এই একটা কোশ্চেন, এটা সবার মতো আমারও একটা কোশ্চেন যে এটা আসলে কেন, কারণ এই মাত্র 650-700 লোক এই 5 বছরে কেন সার্বিয়াতে তারা মাত্র আসেন, যেহেতু সবাই কাজ করতেছে সার্বিয়া নিয়ে বলতেছে, এবং ভিসা রেশিও ভালো, তারপরে ওয়ার্ক পারমিট হচ্ছে, তারপরে পিপিজেড হচ্ছে, তারপরে ওখানে যাওয়ার পরে আপনার টিআরপি হয়ে যাচ্ছে। এত সুবিধা থাকার পরও কেন সার্বিয়াতে আমরা ফ্লাই করতে পারতেছি না? এটার একটা মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের, আমি একদম ওপেনলি বলবো, সেটা হচ্ছে যে আমাদের এজেন্সির জন্য প্রবলেমগুলো হচ্ছে। কারণ এজেন্সি দেখা গেছে যে আপনার ওয়ার্ক পারমিট নেওয়ার পরে আপনার কাছ থেকে একটা অ্যামাউন্ট দিচ্ছে সারা বাংলাদেশ থেকে। আমি যতটুকু আমার ধারণা, যেভাবে তারা কথা বলতেছে ভিডিওতে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে আসতেছে, তাতে করে মনে হচ্ছে যে গত 1 বছরে মিনিমাম 20,000-এর বেশি অন্তত ফাইল জমা করার কথা তাদের রেশিও অনুযায়ী। তো সেক্ষেত্রে মাত্র কেন 650 থেকে 700 লোক বর্তমান সার্বিয়াতে স্টে করতেছে? তো এখানে একটা বিশাল গ্যাপ রয়ে গেছে। আর গ্যাপটা সাধারণত আমাদের ক্লায়েন্টদের না, গ্যাপটা হচ্ছে আমাদের যারা এজেন্সি আছে তাদের গ্যাপ। কারণ তারা মূল যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ক্লায়েন্টরা আসলে কয়েকটা হাত ঘুরে সার্বিয়ার জন্য ফাইলটা জমা দিচ্ছে। যার কাছে ফাইলটা জমা দিচ্ছে তারপরে 3টা 4টা হাত যাওয়ার পরে এখানে আসলে অথেন্টিক বিষয়গুলো অনেকটা গ্যাপ থেকে যাচ্ছে, যে কারণে ফাইলটা ঠিকভাবে সাবমিট হচ্ছে না। আর সাবমিট হলেও ওইভাবে আপনার ভালো কোনো লোক দিয়া, লয়ার দিয়া দিল্লি অ্যাম্বাসি ফেস করানো হচ্ছে না। বা সবচেয়ে বাজে যে ব্যাপারটা সেটা হচ্ছে অনেকের ফাইল ড্রয়ারের মধ্যে পড়ে আছে। এটা হচ্ছে একটা বড় কারণ। তো এই জন্য আসলে যারা সার্বিয়ার জন্য আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা অলরেডি করে ফেলেছেন, তারা আসলে যাদের, হ্যাঁ, একটা ইউরোপের জন্য আপনাকে 7-8 মাস স্টে করতে হয় সেটা ঠিক আছে, কিন্তু অনেকের কাছ থেকে শুনতে পারতেছি যে অনেকের 1 বছর প্লাস হয়ে গেছে। কিন্তু এটা আসলে প্রবলেমটা হচ্ছে আপনার এজেন্সির প্রবলেম, অথবা আপনি যাকে ফাইলটা জমা দিয়েছেন তার হাত থেকে অন্তত 3-4টা হাত চলে গেছে। এবং এটা আসলে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, কিভাবে আপনার দিল্লির লয়ার কাছে এটাকে সাবমিট করতে হয় অ্যাম্বাসিতে, এই প্রসেসিংগুলো হয়তো অনেকে মানে সঠিক ওয়েতে জানে না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকের কাছে হচ্ছে যে ফাইল চলে আসছে, 4টা হাত ঘোরার পরে আপনি হয়তো 50,000 টাকা দিচ্ছেন, 50,000 টাকা 10,000 করে ভাগ করলো, 40,000 টাকা চলে গেছে। এখন 10,000 টাকা দিয়ে যখন যার কাছে ফাইলটা আসছে সে আসলে কিভাবে ফাইলটা আপনার 10,000 টাকা দিল্লি পর্যন্ত পৌঁছাবে? এটা একটা কারণ হতে পারে। তো এই বিষয়গুলো আসলে আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন, যারা অন্তত অলরেডি যাদের 1 বছর হয়ে গেছে বা 8 মাস 9 মাস হয়ে গেছে, তারা একটু খোঁজ নিয়ে দেখবেন। কারণ সার্বিয়ার ভিসা রেশিওটা এখন অনেক চমৎকার। যদি ভালোভাবে ফাইলটা অ্যাপ্লাই করা হয় তাহলে অবশ্যই ভিসাটা, আপনার স্টিকার ভিসাটা চলে আসতেছে, যেহেতু আপনার কি বলে, এখনো অনলাইন ভিসাটা সার্বিয়াতে হয় নাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে সার্বিয়াতে প্রচুর পরিমাণে কাজের চাহিদা আছে। আর সার্বিয়াতে স্টার্টিং স্যালারিটাই হচ্ছে আপনার একেবারে যারা জেনারেল লেবার, এদের স্যালারিওটা মোটামুটি আপনার 50,000 প্লাস থেকে শুরু হয়। আর যারা স্কিল ওয়ার্কার তাদের স্যালারি অন্তত 1,000, 1,500, 2,000 ইউরো অনেকে স্যালারি পাচ্ছে। তবে একটা জিনিস বলবো যে দেশটা এখন প্রচুর পরিমাণ চাহিদা আছে বাঙালির। তার কারণ হচ্ছে এটা নন সেনজেনভুক্ত একটা দেশ। আর এদেশে যারা আছেন তারা আশেপাশে সেনজেনভুক্ত দেশগুলো, বিশেষ করে হাঙ্গেরি, তারপরে হচ্ছে আপনার গ্রিসে, এরা ওখানে গিয়ে কাজ করে, যে কারণে আপনার সার্বিয়াটাতে প্রচুর পরিমাণে কাজের অপরচুনিটি আছে। তো এই জন্য আমি বলবো যে যারা অলরেডি ফাইল জমা দিচ্ছেন
তারা একটু খোঁজ নিয়ে দেখবেন। আর যারা জমা দিবেন বলে চিন্তা করতেছেন তারা আসলে ভালো একটা এজেন্সি খোঁজার চেষ্টা করবেন, যারা অন্তত অনলাইনগুলো বুঝে, যারা অন্তত আপনার সরাসরি আপনি তাদের কাছে ফাইলটা দিলে তারা নিজেরাই সাবমিট করবে। এরকম একটা জায়গা যদি আপনারা দেখেন যাদের আরএল সার্টিফিকেট আছে, ইভেন যারা অফিস নিয়ে কাজ করে, এই 3-4টা হাতের মধ্যে যদি আপনি দেন, আপনি একটা জিনিস চিন্তা করেন যে 50,000 টাকা দিয়ে আপনি একটা ফাইল জমা দিচ্ছেন, ফাইলটা 4 হাত ঘুরছে, তাহলে 5,000 করে টাকা নিলে তো 20,000 টাকা চলে যায়, তাই না? তাহলে এই ফাইলটা আসলে সাবমিটটা হয় কিভাবে? আর এই কারণটাই বোধহয় একটা মানে ব্যাপক এবং মেজর একটা প্রবলেম। আর যে কারণে হয়তো আমাদের ভিসার রেশিওটা আমাদের বাংলাদেশি লোকজন মানে এতটা নাই সার্বিয়াতে, যেহেতু 5 বছর যাবত। কিন্তু গত 1 বছর যাবত হিসাবে যেভাবে ডাকডোল পিটানো হচ্ছে বা সার্বিয়াতে যেভাবে চাহিদা, সেক্ষেত্রে আমাদের দেশ থেকে অন্তত 5 থেকে 10,000 লোক যাওয়ার কথা, সে জায়গায় মাত্র 650 লোক। তো এই জন্যই বলবো যে যারা আপনারা সার্বিয়াতে অলরেডি ফাইল জমা দিচ্ছেন তারা একটু প্লিজ খোঁজ খবর নেবেন। আর যারা ইতিমধ্যে ফাইল জমা দেওয়ার জন্য চেষ্টা করতেছেন বা চিন্তা করছেন, তারা অবশ্যই একটা অথেন্টিক জায়গা দেখে ফাইলটা জমা দিবেন। আপনি 4টা-5টা এজেন্সি ঘুরেন, এই মাঠে ঘাটে কারো কাছে ফাইলটা জমা দিয়েন না প্লিজ। কারণ হচ্ছে যে আপনি যদি অফিস না দেখেন, তাদের আরএল সার্টিফিকেটটার সম্বন্ধে খোঁজখবর না নেন, বা তারা ইতিপূর্বে কাজ করেছে কিনা, বা কোন কোন দেশে তারা কাজ করতেছে, বা অনলাইনটা তারা কিভাবে করতে পারে, এই নানান বিষয়গুলো হচ্ছে আপনার একটা এডুকেটিক্যাল একটা সম্ভাবনা। এটা টোটালটাই হচ্ছে আপনার একটা সমন্বিত টিমের কাজ। কারণ হচ্ছে আপনার এই টিম যদি ভালোভাবে কাজ না করে তাহলে আপনার ফাইলটা সাবমিট হবে না। আর ফাইলটা সাবমিট না হলে আপনি কোনোদিনই আসলে অ্যাম্বাসি পর্যন্ত যদি আপনার ফাইলই না যায়, তাহলে সেক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিট আসলেই কী হবে, না আসলেই বা কী হবে। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো যে যারা অলরেডি ফাইল জমা দিয়েছেন বা লং টাইম হয়ে গেছে, একটা সময় লাগে ইউরোপের জন্য, তারপরে কিন্তু 1 বছর সময়টা এটা বিশাল ব্যাপার। 8 মাস 1 বছর হয়ে গেছে, আপনি এখন পর্যন্ত কোনো নিউজ পাচ্ছেন না। তো এটার জন্য একটু খোঁজ খবর নেবেন। আর যারা নতুন ফাইল জমা দেবেন তারা অবশ্যই একটা ভালো এজেন্সি খুঁজে ফাইল জমা দিবেন, যারা অন্তত অনলাইনের ব্যাপারগুলো বুঝে, যারা আপনার ফাইলটাকে অন্তত দিল্লি অ্যাম্বাসি পর্যন্ত পৌঁছানোর মতো অ্যাবিলিটি যাদের আছে, তাদের কাছে ফাইলটা জমা দিবেন। কিন্তু 4-5 হাত ঘুরিয়ে যদি আপনি ফাইলটা জমা দেন, তাহলে এই ফাইলটা আসলে ডয়ারি পড়ে থাকে। আর এই জন্য আপনারা শুধু শুধু সার্বিয়ার দোষ দেন বা ইউরোপের দোষ দেন বা অন্যান্য এজেন্টের দোষ দেন। কিন্তু আসলে যারা আপনার গ্রাস লেভেলে যারা ফাইল জমা দেন প্রান্তিক দালালের হাতে, তাদের ফাইলগুলো আসলে এভাবে ডয়ারি বন্দী হয়ে থাকে। তো আজকে নেক্সট আরও সার্বিয়া সম্বন্ধে এবং অন্যান্য কান্ট্রি সম্বন্ধে বেশ কিছু অথেন্টিক ভিডিও যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন। সার্বিয়া তথা ইউরোপ সংক্রান্ত যদি কোনো আপনার জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনাকে অ্যান্সার দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।